সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা কিন্তু আমি কোনো রেসিপির জন্য তৈরি করিনি। বাসায় খাওয়ার জন্য তৈরি করছিলাম। কিন্তু ঢাকনাটা তোলার সাথে সাথেই কেকটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এতটা পারফেক্ট হয়েছে কি বলবো। মাঝখানে প্রায় ২-৩ মাস ধরে আমি কোনোরকম কেক বানাইনি। অনেকদিন পর হলো এই কেকটা বানাইছি। তো কেকটা এতটা পারফেক্ট হবে আমি নিজেও ভাবতে পারি নাই। আমার কেক কখনো এরকম হয় নাই, এতটা পারফেক্ট হয় নাই। যার কারণে দেখে আমি অবাক হয়ে গেছি। তো কেকটা তৈরি করার সময় কি উপকরণ লাগছে, কি পরিমাণে লাগছে কোনো কিছু আমি ভিডিও করিনি। যেহেতু এই কেকটা আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করছিলাম, রেসিপির জন্য না। তো যখনই ঢাকনাটা সরিয়েছি সে পর্যায়ে কেকটা কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে। ভাবছি এ পর্যায়ে আপনাদের কাছে শেয়ার করি। আর কি উপকরণ লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দিব এবং আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তো যাই হোক এই কেকটা আমি তৈরি করেছি ২ কাপ ময়দা দিয়ে এবং ২টা ডিম দিয়ে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নিয়েছিলাম। প্রথমে আমি ২ কাপ ময়দা, এরপরে ২ কাপ ময়দার জন্য ২ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, কোনো রকম বেকিং সোডা কিন্তু দেই নাই। এরপরে আমি দিয়ে দিয়েছি ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, ৩ চা চামচের মতো হবে গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ আমি একসাথে চেলে রেডি করে নিয়েছিলাম। এরপরে আমি ২টা নরমাল তাপমাত্রার ডিম নিয়েছি। আর ২টা ডিমের জন্য আমি এখানে চিনি দিয়েছিলাম ১ কাপ পরিমাণে। যেহেতু ময়দা ২ কাপ নিয়েছি তার কারণে চিনিটা কিন্তু একটু বেশি নিতে হবে। ১ কাপের কম দিলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো ১ কাপে দিতে হবে। আর চিনিটাকে প্রথমে আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছিলাম। এতে করে ডিমের সাথে খুব সহজেই মিশে যায়, বেশিক্ষণ বিট করতে হয় না। আর আমি কিন্তু এই কেকটা ইলেকট্রিক বিটারে বিট করেই তৈরি করে নিয়েছি। তো চিনিটা প্রথমে এভাবে বিট করে নিয়ে তারপরে ডিমের সাথে আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। এতে করে কিন্তু খুব দ্রুত চিনিটা গলে যায় এবং খুব দ্রুত এটা ফোম তৈরি হয়ে যায়। এরপরে আমি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল আর 1/2 কাপের একটু বেশি হবে তরল দুধ দিয়েছিলাম। এরপরে আবারও আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। এরপরে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম এবং এখানে আমি কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি, শুধু অ্যাড করেছিলাম লেবুর রস। আর লেবুর উপরের খোসাগুলো আমি 1 চা চামচের মতো গ্রেট করে নিয়েছিলাম। সেই উপরের খোসাগুলো আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি আর মোটামুটি 2 টেবিল চামচের মতো হবে লেবুর রস অ্যাড করছিলাম। তো এরপরে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো স্পিডে রেখে মোটামুটি 40 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা তোলার পর তো এই অবস্থায় কেকটা এতটা পারফেক্ট হয়েছে। তো আমি চেক করে দেখলাম কেকটা কিন্তু হয়ে গেছে। তো কেকটা নামানোর আগে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হয়, যার কারণে খেতেও খুবই ভালো লাগে। তো সুগার সিরাপটা অবশ্যই দিবেন। সুগার সিরাপটা আমি 1/3 কাপ পরিমাণ পানির সাথে 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এরপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো সুগার সিরাপ কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর এই কেকটা গরম থাকা অবস্থায় উপর থেকে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো উপরের অংশটা আমার দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ঠান্ডা করে নিব কেকটাকে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঢেকে রেখে কেকটাকে ঠান্ডা করবেন। এতে করে কেকের যে ভাপ সেটা বেরিয়ে যাবে না, কেকটা ড্রাই হবে না। কেকের ভিতরে ভাপটা ফিরে আসবে, যার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে এবং খেতেও খুবই ভালো লাগবে।